একই ষড়যন্ত্র মনে হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে। একটা আশার আলো মানুষের মনে জেগেছে। প্রফেসর ইউনূস সাহেব যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছে, স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে স্বাধীনভাবে চলতে পারে না। এই মঈন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে বিএনপিকে মাইনাস করা। আমাদের রুলসে আছে পার্লামেন্টে অপোজিশন লিডার হাত তুললেই তাকে ফেরত দিতে হয়, কিন্তু বহুদিন আমি দেখেছি, বহুবার এই পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, সেটা আমার কারণে নয়, শহীদ জিয়ার ধানের শীষের কারণে। আমি দেখেছি স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে স্বাধীনভাবে চলতে পারে না। তাই আজকে খোকন মুগ্ধ আপনার নাই, কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করি এই জন্য যে আপনাদের আত্মদানের মধ্য দিয়ে আমাদের এই ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার শেষ করতে পারেন। আজকে দেখলাম ঐক্যমতের একটি সভা হচ্ছে। কবে ঐক্যমত হবে? কবে নির্বাচন হবে? কবে সেই হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, যেই জন্য উৎসর্গ করেছে সেই গণতন্ত্র, সেই নির্বাচন আমরা কবে করব? অনিশ্চিত, কিন্তু একটা প্রত্যাশা, একটা আশার আলো মানুষের মনে জেগেছে। প্রফেসর ইউনূস সাহেব যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছে, সারা বাংলাদেশের মানুষ খুবই খুশি হয়েছে। যতই এই 10 মাসে মনে কষ্ট থাকুক, আওয়ামী প্রেতাত্মারা সচিবালয়ে থাকুক, সচিবালয়ে আগুন দেয়, হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর, যে দেশে একটি নির্বাচন অচিরেই মেয়াদ ঘোষিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক ঠিক আবার মঈন ফখরুদ্দিনের মতো শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন। এই মঈন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে বিএনপিকে মাইনাস করা। আমরা দেখেছি হাসিনা কয়েকবার চোখের চিকিৎসা নামে দেশের বাইরে যেত, কোন মতে বহু ডিজিডিয়া বেড়ানো চাই, বেগম জিয়াকে চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত না, কিন্তু হাসিনাকে দিত। আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শিতা, ওনার বক্তব্যে আমার মাটি, আমার বাড়ি, আমার জন্ম বাংলাদেশে, বিদেশে আমার কোনো বাসা নেই, বাড়ি নেই, আমি যাবো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, একই ষড়যন্ত্র মনে হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে। হঠাৎ হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন, যে হুজুর, যে হাত পাখা, ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই। হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ?